নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, সকাল সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে এই প্রসাদের থালাতে যদি এই বড় পিঁপড়েগুলো না আসে না, আমার মনে হয় কি ভগবান প্রসাদ নেননি, আমার এরকম মনে হয়। আর যদি দেখি এরকম বড় বড় পিঁপড়ে এসে ভরে গিয়েছে, তাহলে আমার মনে হয় না, ঠাকুর প্রসাদ গ্রহণ করেছে। আচ্ছা, এরকম কি আমার একার মনে হয় নাকি অনেকের মনে হয়? তারপরে রান্নাঘরে চলে এসেছি। মিষ্টির বাবার স্কুল আছে, আর মিষ্টিকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর এক্সাম চলছে। আমি রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে হচ্ছে টাটকা টাটকা রুই মাছ, মানে এই রুই মাছগুলো বেশি বড় না। আমাদের বাড়িতে না এখন অনেক বাজ বিচার শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, যার কারণে সব কিছু এখন আর খাওয়া যাচ্ছে না। তো এই বেগুনগুলো কেটেছিলাম, ভেবেছিলাম কি মাছ দিয়ে পাতলা করে ঝোল করব, কিন্তু বেগুনগুলো কেটে দেখি কি সেই ভেতরে বড় বড় বীজ হয়ে গিয়েছে। সেই জন্য ভাবলাম তাহলে একটু ভেজে নিই। তাই অল্প তেল দিয়ে কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে এই বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা ঠিক না, মানে ঠিক ঘ্যাট মতন, মানে আর কি আমি ওটাকে একদম বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ম্যাশ করে দেবো আর কি। কী বলে আমি জানি না, চচ্চড়ি মতন আর কি। তো সেই জন্য এই পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আগে তো বললাম যে ভেবেছিলাম যে বেগুন দিয়ে আমি ঝোল করব পাতলা করে, একটু কাঁচা জিরে বেটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে, তো সেটা তো আর হলো না। তো আর এদিকে যে রুই মাছগুলো ভেজেছিলাম সেই দিয়ে আমি ওল দিয়ে তরকারি করব। তো সেটার জন্য আমি রাঁধুনি আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ওলগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে, ওল আর সঙ্গে একটু আলু কেটে দিয়েছিলাম, তাই নুন হলুদ দিয়ে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। না হলে না ওলগুলো সিদ্ধ হতে চায় না, আবার অনেক সময় গলাও চুলকাতে পারে। সেই জন্য আগে আমি নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে একটু জলটা ফেলে দিয়েছিলাম। ওলের তরকারি খেতে না আমার খুব ভালো লাগে, কিন্তু ওল খাওয়াটা অতটা বেশি ভালো না, কারণ মাটির নিচের সবজি খাওয়া না অত বেশি ভালো না। তো মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে। তারপরে এই যে আমি জল দিয়ে দিয়েছি। আর এইদিকে বেগুনটাকে যে ঘ্যাট মতন করব ভেবেছিলাম, সেটা করেও নিয়েছি। এই যে বললাম না বীজগুলো এত বেশি হয়ে গিয়েছিলো, বীজগুলো বড় হয়ে গেলে না সেই দিয়ে আর মাছের ঝোল করলে ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আর এদিকে আমার ওল দিয়ে যে তরকারিটা করবো ভেবেছিলাম, সেটাও হয়ে গিয়েছে। আরও কিছু রান্না করব, সেটা গুছিয়ে নিয়েছি। এই যে কলার মোচা রান্না করব, মাছের মাথা দিয়ে ঘন্ট আর কি, কলার মোচার ঘন্ট করব। তো সেই জন্য একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে একটুখানি অল্পই তেল দিয়েছি, বেশি দিইনি। তারপরে এই মাছের মাথা দিয়ে যে ঘন্ট করব, সেই মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আগের দিন একটা রান্নাতে আমি বলেছিলাম কুমড়োগুলোকে ডুমু ডুমু করে কেটেছি, তো একজন আমাকে বলেছিল যে এই কথাটা আমি নাই বললে পারতাম, কিন্তু যাই হোক আমার এটা হয়ে যায়। ডুমু ডুমু করেই তো কেটেছি, তাই না, লুডুর ছক্কার মতন। তো যাই হোক, তো ভেজে নিয়েছি অল্প, তারপরে কলার মোচাটা দিয়ে দিয়েছি, আর মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেবো। আর জলের মধ্যে না আমার মাকে দেখি একটু চালের গুঁড়ো দেয়, কিন্তু আমার কাছে চালের গুঁড়ো ছিল না বলে আমি না একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাহলে না ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়। আর এর মধ্যে মশলা দিয়েছিলাম আমি একটু কাঁচা জিরা আর একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, পরে আর দেখাতে পারিনি, কারণ একা একা ফোন ধরে ভিডিও করা একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে আমার হাজব্যান্ড আবার জুস খাবে, হ্যাঁ ওনার নাকি স্কিনে গ্ল্যামার কমে যাচ্ছে। না না, এটা মিথ্যা কথা, এমনি ওর শরীরের কোলেস্ট্রল বেড়েছে, সেই জন্য একটু জুস খাবে। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে জুস বানাচ্ছিলো, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম নিজের জন্য একটু চা করি, দুধ ছিল অনেকটা, তো এই যে একটু সুন্দর করে চা করে নিচ্ছি, নিজে খাবো আরামসে বসে বসে। তারপর আবার মিষ্টির স্কুল ছুটি হয়ে যাবে, এখন আগে আগে ছুটি হচ্ছে, ওকে আবার আনতে যেতে হবে, তাড়াহুড়ো বেঁধে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চারিপাশে তো খুব জল, সবাই একটু সাবধানে থাকবেন, মশার কামড় থেকে একটু বেঁচে থাকবেন। টাটা।